নমস্কার, নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন আপডেট এবং ভিডিও নিয়ে হাজির হতে পারি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন একেবারেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর এই সময়ে একাধিক ঘটনা ঘটে চলেছে বঙ্গ রাজনীতিতে। দেখা যাক সেই ঘটনাগুলো কতদূর প্রভাব ফেলতে পারে ভোটে। ভোটের বাজার সরগরম, বাংলার রাজনীতিও সরগরম। আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল গ্রেপ্তার হলেন। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। দিল্লিতেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। চলতি মাসের 2 তারিখে ইডির আধিকারিকরা ভিনেশ চান্ডেলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। একথা হয়তো কম বেশি সকলেই আমরা জানি। এরপর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই তদন্ত চালাচ্ছে। এই তদন্ত অনেক দিন থেকেই চলছে, সামনে আর কতদিন চলবে সে কথা বলবে সময়। এবার সেই কয়লা পাচার মামলাতেই গ্রেপ্তার করা হলো ভিনেশ চান্ডেলকে। তার বিরুদ্ধে অভিযোগ বেআইনি আর্থিক লেনদেন। ইডি আধিকারিকরা জানিয়েছেন, অর্থ পাচার প্রতিরোধ আইনে চান্ডেলকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ তাকে আদালতে হাজির করানো হবে। আগামী 15 এপ্রিল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। সেই শুনানির আগে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ করা যায়, এর আগে ভোটকুশলী সংস্থার আরও 2 ডিরেক্টর প্রতীক জৈন ও ঋষি রায় সিংহকে ইডি তলব করেছিল। সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, সে কারণে ভোটের পরেই ওই হাজিরা দেওয়ার জন্য তারা আদালতে আবেদন করেছেন। দিল্লি হাইকোর্টে ওই আবেদন করা হয়েছে বলে খবর। ইডির অভিযোগ, বাংলায় কয়লা পাচারে প্রায় 20 কোটি টাকা হাত বদল হয়েছিল। চলতি বছর জানুয়ারি মাসে আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের অফিসে অভিযান চালিয়েছিল ইডি। সেই ঘটনা নিয়ে সমগ্র রাজ্যেই একটা শোরগোল পড়ে গিয়েছিল। সে ঘটনা নিয়ে রাজ্যের সঙ্গে আইনি লড়াইয়েও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তল্লাশিতে বাধা দেওয়ার ও প্রমাণ লোপাটের অভিযোগও করেছিল। একথা কম বেশি আমরা সকলেই জানি। যাই হোক, এদিকে বাংলার মুখ্যমন্ত্রীও অভিযোগ করতে ছাড়েননি। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের আগে ইডি আইপ্যাকের অফিস থেকে নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করেছে। তবে ভোটের ময়দানে এমন ঘটনা যে অত্যন্ত তাৎপর্যবাহী তা মানছে সমগ্র রাজনৈতিক মহল। এখন দেখার, এই ঘটনা কি সত্যি ভোটের উপর কোনো প্রভাব ফেলতে পারে তা বলে দেবে সময়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।